আসসালামু আলাইকুম। কুলিনারি আর্ট অ্যান্ড রেসিপির পক্ষ থেকে আমি শেখ মাহফুজ্জামান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অধ্যায়ে আমরা কুকিং মেথডের মিডিয়াম অফ ফ্যাট সম্পর্কে আলোচনা করব। তো আসুন মিডিয়াম অফ ফ্যাটের ভিতর যে তিনটে সেকশন আছে এই সেকশন সম্পর্কে আমরা আলোচনা করি। যেমন ফার্স্টে আছে গ্রিলিং, তারপর আছে রোস্টিং, তারপর আছে ফ্রাইং। আসুন গ্রিলিং কি? Grilling is done in open fire and food is cooked by its own fat. The heat come below from the grill burner. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে গ্রিলিংটা করা হয় এমন একটি মেথডে যেখানে ওপেন ফায়ারের দ্বারা করা হয় এবং এটা এই ফুডের নিজের ভিতর যে ফ্যাট আছে এই ফ্যাট দ্বারাই কুক করা হয় এবং এই গ্রিলের যে বার্নার অর্থাৎ আমরা গ্রিলিং পদ্ধতিতে যে ইউটেন্সিল যে ইকুইপমেন্ট আমরা ইউজ করব এখানে এই বার্নারটা আর আপনার হিটটা মানে গ্রিলের নিচের থেকে আসবে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা ওপেন গ্রিল, এই গ্রিলের আপনার যে বার্নার আছে এই বার্নারের নিচ থেকে কিন্তু তাপ আসছে, উপর থেকে না। তা আমরা জানি যে গ্রিলটা একটু পোড়া পোড়া থাকে, কারণ এখানে আমরা ফ্যাট ইউজ করি না, করলেও লিটিল পরিমাণ, খুবই সামান্য, যা ধরার ভিতর না। তাই গ্রিল কিন্তু পোড়া পোড়া থাকে এবং মানে ফ্যাটবিহীন থাকে। তারপরে আসেন আমরা জানি রোস্টিং সম্পর্কে। রোস্টিং কি? রোস্টিং ইজ কুকিং উইথ দ্য এড অফ fat or oil. Those are the process of surrounding a food within an enclosed area. অর্থাৎ আপনার এখানে বলা হচ্ছে রোস্টিংটা রোস্ট করা হয় ফ্যাট এবং অয়েলের মাধ্যমে, যেখানে আপনার যে ইকুইপমেন্টটা ইউজ করা হবে এই ইকুইপমেন্টটা থাকবে আপনার ইনক্লোজ, এখানে কিন্তু ওপেন থাকবে না। গ্রিল যেমন ওপেন ছিল এখানে কিন্তু ওপেন নাই, এখানে অবশ্যই থাকবে আপনার তাপমাত্রা যাতে বের হতে না পারে, যে আপনার যে ইকুইপমেন্টটা আমরা ইউজ করবো সেটা ইনক্লোজ থাকবে। যেমন আমরা ওভেনও করতে পারি, পটেও করতে পারি। তাই সাধারণত রোস্টিং দুই ধরনের হয়ে থাকে, যেমন ওভেন রোস্টিং, পট রোস্টিং। ওভেন রোস্টিংটা কিসে আমরা একটু দেখি। কারণ ওভেন রোস্টিংটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছবি, এইখানে কিন্তু আপনার বড় ধরনের আস্ত ধরনের একটা মানে ছাগল রোস্ট করা হচ্ছে। এখানে রোস্টিং প্রসেসটার মূলটা হচ্ছে এখানে লার্জ পিস অফ মিট, অর্থাৎ ফিশ হতে পারে, আপনি যাই হোক এটা বড় ধরনের হবে। এটা রোস্টিং প্রসেসটা ওভেনের মাধ্যমে হবে এবং আমরা জানি সাধারণত রোস্ট করে কীভাবে। রোস্টিং মানে কোনো খাদ্য যেটা আমরা কুক করব বড় ধরনের, সেটার পরে আমরা যে মশলা ইউজ করি, বাংলাদেশি মশলা ইউজ করলে বাংলাদেশি, তারপরে আপনার ইউরোপিয়ান মশলা ইউজ করলে ইউরোপিয়ান, মানে প্রত্যেক দেশে তাদের ট্রেডিশনাল স্পাইস ইউজ করে এবং সামান্য অয়েল এবং দিয়ে ম্যারিনেট করে রাখার পরে এটা ওভেনে দিয়ে প্রিহিটেড ওভেনে দিয়ে এটা নির্দিষ্ট তাপমাত্রায় কতক্ষণ কুক করতে হবে এবং এগুলো রেসিপি অনুসারে আপনারা পাবেন। তা কতক্ষণ কুক করতে হবে, কত তাপমাত্রায়, এগুলো। তাই এইটাই হচ্ছে ওভেন রোস্টিং। ওভেন রোস্টিংয়ের পরে আসে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ওভেন রোস্টিংয়ের মানে যে বড় একটা ছাগল করা হচ্ছে, এটা খুব একটা নাইস কালার এবং মানে কি বলবো, মনে হচ্ছে যে জিভে জল এসে যায় দেখলে, এরকম আর কি হবে। তারপর আসলে আমরা জানি পট রোস্টিং। এখানে পট রোস্টিংটা ওভেন রোস্টিংয়ের মানে মেথডটা একই রকম, শুধু চেঞ্জ হচ্ছে এখানে আমরা ওখানে কিন্তু শুধু কোনো মিট বা ফিশ এইগুলো রান্না করছি, কিন্তু এখানে
আপনার ভেজিটেবল রান্না করা হয় সাধারণত। এখানে ভেজিটেবল আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে যে কাভার্ড প্যানের ভিতর, অর্থাৎ যেহেতু এটা পট রোস্টিং, অর্থাৎ এটা প্যান অর্থাৎ পটের ভিতর এটা রোস্ট করতে হবে এবং উইথ কাভার, এবং এই উইথ কাভার দিয়ে আমরা যখন মানে ঢাকনা সহ রান্না করব তখন কিন্তু এই যে ভেজিটেবলের যে ফ্লেভার এটা কিন্তু সব খাদ্যদ্রব্যে ছড়া যাবে, একটা নাইস মানে ফ্লেভার আসবে, যেটা খুবই মানে অকল্পনীয়। তারপর আসি ফ্রাইং। ফ্রাইংটা হচ্ছে আপনার, ফ্রাইং ইজ দ্য কুকিং অফ ফুড বাই প্রিহিটেড ফ্যাট অর অয়েল ইন এ প্যান। এখন বলা হচ্ছে যে ফ্রাইংটা হচ্ছে আপনার কোনো মানে প্রিহিটেড, পূর্বের থেকে হিট করা কোনো তেলে কোনো খাদ্যদ্রব্য কুক করাটা হচ্ছে ফ্রাইং। এখন এই ফ্রাইংটা আবার কয় ধরনের? 3 ধরনের: ডিপ ফ্রাই, শ্যালো ফ্রাই অ্যান্ড সতে। তা আমরা জানি এক এক করে এই ফ্রাইংগুলো কি কি। যেমন ডিপ ফ্রাইটা হচ্ছে আপনার দিস ইজ দ্য কুকিং অফ ফুড ইন প্রিহিটেড এ লার্জ কোয়ান্টিটি অফ oil or clarified fat. Food cook until golden brown color। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এ লার্জ কোয়ান্টিটি অফ প্রিহিটেড তেল থাকবে এবং কতক্ষণ কুক করতে হবে? ফুড যতক্ষণ আনটিল গোল্ডেন ব্রাউন কালার না হয় ততক্ষণ আমরা ডিপ ফ্রাই করব। ঠিক আছে, দেখা গেল যে ডিপ ফ্রাই করতে করতে অনেক সময় কালো হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। এটা লুক নাইস আনটিল গোল্ডেন ব্রাউন কালার। তারপরে আসি আমরা, আপনার ছবিতে দেখতে পাচ্ছেন যে এ লার্জ কোয়ান্টিটি অফ অয়েল, এটা পূর্বের থেকে হিট করে এর ভিতর কোনো ফুড দিয়ে এটা ডিপ ফ্রাই করা হচ্ছে লাইক গোল্ডেন কালার। তারপর শ্যালো ফ্রাইটা দেখেন, শ্যালো ফ্রাইটা ডিপ ফ্রাইয়ের মতো, কিন্তু এখানে শুধু পার্থক্য হচ্ছে যে আগে বলা হয়েছিল যে এ লার্জ কোয়ান্টিটি অফ ফ্যাট, কিন্তু এখানে বলা হচ্ছে যে এ স্মল কোয়ান্টিটি অফ ফ্যাট। এখানে বলা হচ্ছে অর্থাৎ অল্প তেলে খাদ্য রান্না করতে হবে আনটিল গোল্ডেন ব্রাউন কালার, এটাই শ্যালো ফ্রাই। তারপরে আসি আমরা সতেটা হচ্ছে আপনার কোনো কিছু কুইকলি টস করা, অল্প পরিমাণ তেলে বা ফ্যাটে এটা অত্যন্ত হাই হিট থাকবে এবং এটা টস করা, যেমন ভেজিটেবল টস করা, সতে ভেজিটেবল। তো আমার ফ্রাইড রাইস রান্না করে কিংবা ফ্রাইড নুডলস রান্না করে, তখন কিন্তু খুব হাই হিটে অল্প তেল দিয়ে এটা টস করা হয়, এটাই সতে। তা আসুন আমরা জানলাম যে মিডিয়াম অফ ফ্যাট এইটাই, আর বিভিন্ন সেকশন সম্পর্কে। তো পরবর্তী অধ্যায়ে আমি আলোচনা করব কুকিং অফ মেথডের বাকি অধ্যায়টা, ময়েস্ট হিট। তো প্লিজ আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার জন্য দোয়া করুন, আমি যেন আপনাদেরকে আরও লেসন তৈরি করে দিতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।